হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি একটা ভেজ আইটেম। এটা হচ্ছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো, এখানে মটর ডাল আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা পেস্ট আর কালো জিরে মিশিয়ে নিয়েছি। আর এখানে আলু টুকরো করে কেটে রেখেছি। আর এখানে মিক্সিতে আমি আদা, জিরে, লঙ্কা, টমেটো, জিরে, ধনে আর গরম মশলা পেস্ট করে নিয়েছি। আর পরিমতো নুন, হলুদ রেখেছি। আর কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে এবার বড়া আকারে এগুলোকে জাস্ট গড়ে নিচ্ছি আমি। তোমাদের এই ডালের বড়ার তরকারি কেমন লাগে আমাকে কিন্তু সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা আমার মেয়ের খুব ফেভারিট, তাই আমি এটা ট্রাই করলাম আর কি। তো দেখো, উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, চিকেন মাছের বড়াগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো দেখো, সব বড়াগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের ওপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটস আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, 2 মিনিটস পর ফিরে এলাম। আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি মশলা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিটস আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, 2 মিনিটস কষানোর পর ফিরে এলাম। দেখো, মশলাটা কিন্তু কষানো প্রায় আমার হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি মশলা ধোয়া জলটাই দিয়েছি। ভালো মতো আলুটাকে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো একে একে এর উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণ একটা ভেজ আইটেম। ভালো মতো ঝোলের মধ্যে বড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটা লিড চাপাতে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। দেখো, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এবার আমি নামানোর আগ দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ভেজ আইটেমে তোমরা তো জানোই, একটু ঘি দিলে কিন্তু দারুণ লাগে খেতে। হালকা নেড়ে মোটামুটি লিড চাপা দিয়ে আরও 2 মিনিটস আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখো, 2 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। গেল আমার ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো। আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।